তো সকাল সকাল বন্ধুরা দেখো, আজকে করব হচ্ছে একটু পায়েস। তো চাল ভিজিয়ে রেখেছি, এদিকে দুধের প্যাকেট, কাজু কিশমিশ, এলাচ, বাতাসা সব রেডি করে রেখেছি। আর আমি কিন্তু পায়েসটা বাতাসা দিয়ে করব, লাল বাতাসা। আমি বেশিরভাগই পায়েস তোমার লাল বাতাসা দিয়েই করি, চিনিটা একটু কমই খাওয়া হয়, তো সেই কারণে বাতাসা দিয়ে করব। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আজ কিন্তু রবিবার, এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো রথের দিনকা ভেবেছিলাম একটু পায়েস করব, তো এনেও রেখেছিলাম জানো তো 2 প্যাকেট দুধ। তো অল্প করেই করব বলে এনেছিলাম। তো হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ায় তো আর ইচ্ছা করলো না করতে। তো সকালের দিকে একটু কাজকর্ম করে কোনো রকম রান্না বান্না করেই রেখেছিলাম, আর পায়েস আর করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু সকালের দিকটা করে দিই, ছেলেরা খেতে পারবে। তো দেখো, পায়েসটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। আর এর আগে তো তোমাদের পায়েস কিভাবে আমি করি দেখিয়েছি। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু একটু ছোট ছেলেকে দেব খেতে, কেমন হয়েছে। তো ও কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসে। বড় ছেলে খায় না যে তা না, কিন্তু ছোট ছেলে পায়েস খেতে খুব ভালোবাসে। ও পড়ছিল, তো ওকে বললাম বাবু একটু দেখ তো পায়েসটা কেমন হয়েছে। তো ও কিন্তু খেয়েছে। আর এদিকে দেখো, সকাল সকাল একটা বড় কাঁঠাল চলে এসছে ঘরে। আমাদের নিচের যে একতলায় এক ভাই থাকে, তো ওর কারখানায় গাছে বিরাট, তোমার গাছটা বিরাট বড়, তো ওই গাছে কাঁঠাল হয়েছে অনেকগুলি। তো তোমাদের দাদাভাই ওদের কারখানায় একদিন গেছিল, এত কাঁঠাল দেখে বলেছিল বাবা কত কাঁঠাল। তো বলেছিল যে দাদা রবিবার দিন বৌদিকে দিয়ে আসবো। তো বলতে বলতেই দেখো ঘরের মধ্যে একটা সকালবেলা নিয়ে চলে এসছে বড় কাঁঠাল। তো আমি তো দেখে অবাক। তো বলল বৌদি এটা রেখে দাও, 2-3 দিন বাদে খাবে, এটা এখনো একটু কাঁচা আছে। তো বস্তা দিয়ে কিন্তু আবার ঢেকে ঢুকে রেখে দিলাম চেয়ারের তলায়। তো চলে আসলাম এদিকে, তোমার ঘরের কাজ করব। আর এখন কিন্তু তোমার ওই 11টা 11:30 মতন বাজে। ছেলেদের একটু খেতেও দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে ঠেয়ে কিন্তু দেখো ছেলে আবার একটু পড়তে বসেছে। আর এদিকে কিন্তু আমি এই ঘরের কাজগুলি করে নিচ্ছি। তো আগে কিন্তু বেডটা ক্লিন করে নিয়েছিলাম, ছেলে বসে দেখো পড়ছে, আর আমি কিন্তু ঘরের কাজগুলি করছি। তো এখনও শাশুড়ি ঘরে কাজ বাকি আছে, ডাইনিংয়েরও কিছু কাজ বাকি আছে। তো এখন সব আগে কাজগুলি সেরে নিয়ে তারপরে করব রান্না। রবিবার বলে যে ছুটির দিন থাকে, আমাদের মেয়েদের কিন্তু সেগুলি আর হয় না। প্রতিদিনের মতনই সেই একই কাজ। সকাল থেকে উঠে ঘুম চোখ খুললেই যেন কাজ, কাজ আর শেষ হয় না। যতক্ষণ না আবার রাতে চোখটা বুঝি ততক্ষণ শুধু কাজ আর কাজ, একটার পর একটা। তো যাই হোক, দেখো ঘরের কাজ কমপ্লিট করে ডাইনিংয়ের কিছু কাজ ছিল সেগুলোও করে চলে এলাম শাশুড়ি ঘরে। এই ঘরে তো বড় ছেলে শোয়। তো ও তোমার উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। তো ও গেছে আবার আমার ঘরে, আমি কিন্তু এই ঘরে খাটের চাদরটা দেখো আজকে তুলে দিলাম। তো এই ঘরটায় তো সেরকম খুব একটা কেউ শোয় ঠোয় না, শুধু বড় ছেলে রাত্রিরে শোয়, আর তোমাদের দাদাভাই একটু দুপুরের দিকে মাঝে সাঝে টিভি টিভি দেখে। তো সেই কারণে আর চাদরটা পাল্টাচ্ছিলাম না। তো আজকে দেখলাম বেশ কয়েকদিন হয়ে গেছে চাদরটা না পাল্টালে ভাল লাগছে না। তো শাশুড়ি যে চাদরগুলি পাতে সেগুলি শাশুড়ি কোথায় ভাঁজ করে রেখেছে সে আর খুঁজে পাইনি। তো যেটা সামনে ছিল, এই চাদরটা কিন্তু পুরো জানো তো ভালো চাদর, কোথাও একটু ছেড়েনি, শুধু রংটা পুরো একদম জ্বলে গেছে। তো ভাবলাম থাক, এই চাদরটা সামনে আছে এটাই পেতে দিই। তো দেখো এটা কিন্তু ভালো করে তোমার টান টান করে দেখো পুরো একদম গুছিয়ে নিলাম। তো যেইটুখানি শাশুড়ি ঘরে কাজ থাকে সেগুলি কিন্তু একটু করে নেব, মানে এই পোছাপুছিগুলি যেইটুখানি করি সেগুলি করে রাখবো। আর আজকে কিন্তু বেশ দেখো আলো বেরিয়েছে। তো এক এক সময় তো ওরকম মানে অন্ধকার করে আসছে, আবার রৌদ্র বেরাচ্ছে। তো এরকম হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, এখন কিন্তু বেশ রোদ উঠেছে। তো ঘরের কাজগুলো দেখো কমপ্লিট করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণ বেরিয়ে গেছে বাজারে। তো আজকে কি নিয়ে আসে সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। তো কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ হয়েছে, মাঝে সাঝে একটু মাথা ঘোরাচ্ছে, আর হঠাৎ হঠাৎ করে একটু গাটা পাকও দিচ্ছে, জানি না কি হয়েছে। তো সুগারটা আবার বেড়েছে নাকি বলতে পারবো না। তো এর মধ্যেই আবার সুগার টেস্টটাও করতে হবে, কারণ আমার মাঝে মাঝেই তো একটু সুগার টেস্ট করতে হয়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে, আর দেখো আজকে কত বাজার করেছে।
তো সেরকম খুব একটা সবজি ছিল না, তো বলে দিয়েছিলাম যা যেরকম পারবে সবজি সব নিয়ে আসবে। তো আজকে কিন্তু অনেক সবজি নিয়ে এসছে। তো কত দেখো, কুমড়ো, বেগুন, ঢ্যাঁড়স, উচ্ছে, মানে যা তোমার বাজারে সবজি ছিল তো সমস্ত কিছু নিয়ে এসছে। আর এদিকে কিছু ডিমও নিয়ে এসছে, আর একটু সুগার লাইট যে আমি একটু খাই সেটা নিয়ে এসছে, একটু নাশপাতি নিয়ে এসছে, দেখো টমেটম, আদা, পেঁয়াজ, রসুন, পাতিলেবু, তো সমস্ত বাজার নিয়ে এসছে। তো সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সার্ফের প্যাকেটগুলি, মাসের যে সার্ফ আসে সেগুলি শেষ হয়ে গেছিলো, তো আবার এক প্যাকেট আলাদা করে কিনে এনেছে। তো দেখো, আর এনেছে হচ্ছে আজকে খাসির মাংস, অল্প করেই নিয়ে এসছে। তো আমরা তো 4 জনই, দুবেলার মোটামুটি এটা হয়ে যাবে। তো একটু ধুয়ে ধায়ে এখন কিন্তু দেখো মাংসটা কিন্তু বসিয়ে দিচ্ছি। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ নতুন বন্ধুদের বলছি, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সত্যিকারের বন্ধু হয়ে। অনেকেই দেখি আসছে, এসে এসে সত্যিকারের বন্ধু হচ্ছে, কিন্তু পরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। আমি কিন্তু তাদের পরিবারে গিয়ে কিন্তু তাদের উপহারটা ঠিক সময় মতন দিয়ে আসছি, তাও যে এরা কেন করে এরকম জানি না। তো যাই হোক, আর বলবো না কিছু, কারণ যাদের স্বভাব এরকম করার তারা তো করবেই, তাদের তো আর আমি পাল্টাতে পারবো না। তো আর কি বলবো, যারা আমার ভালো বন্ধু, আমার পাশে সবসময়ের জন্য আছে, আমি জানি তারা সবসময়ের জন্যই আমার পাশে থাকবে, আমিও সব সময়ের জন্য তাদের পাশে থাকবো। তো দেখো মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এখন কুকারে দিয়ে দেবো, একটু তোমার কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম। আর রান্নাবান্নাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো দেখো কি কি করেছি, একটু উচ্ছে ভেজেছিলাম, আর আজকে একটু কাঁঠাল বিচি দিয়ে পাঁচমিশালি তরকারি করেছিলাম। আর তো তোমার ডালটা করেছিলামই, আর দেখো একদম পাতলা করে করেছিলাম মাটনের ঝোল। প্রথমে ভেবেছিলাম একটু তোমার আর একটু গাঢ়, মানে হচ্ছে তোমার একটু গ্রেভি গ্রেভি মতনই রাখবো, মাংসটা কষিয়ে, মানে কষা মাংস যেরকম থাকে সেরকম করবো ভেবেছিলাম। তো ভাবলাম যাক একটু পাতলা করেই করি। তো দেখো আলু দিয়ে কিন্তু একদম পাতলা করে ঝোলটা করেছি, কালারটাও কত সুন্দর এসছে। তো এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেবো, ছেলেদেরও খেতে দেবো। ওদিকে ওদের খেতে দিয়ে দেখো আমি কিন্তু আবার গ্যাস ট্যাসগুলি পুছে নিচ্ছি, যেগুলি যে কটা বাসন ছিল সেগুলি আগেই মেজে নিয়েছি, এখন গ্যাসটা কিন্তু ভালো করে পুছে নিচ্ছি। এদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঠেরে একটু কাচা ধোয়া করে চলে গেছিলাম সন্ধ্যাবেলার দিকে একটু ননদের বাড়িতে শাশুড়িকে দেখতে। আর দেখো ননদের বাড়িতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল। আর রবিবারে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।